প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে আসলাম নতুন একটা অধ্যায় শুরু করার জন্য আর কি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা। আজকে আমার নতুন কিছু করার জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে ফিলোসফি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য। আমি একজন ফিলোসফি স্টুডেন্ট। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি ফিলোসফি থেকে। তো এই ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আজকে যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে সকল ফিলোসফি স্টুডেন্টের যারা থার্ড ইয়ারে ফিলোসফিতে উঠেছেন, পড়েন, এক্সাম দেবেন, বিশেষ করে 24 তারিখে যারা এক্সাম দেবেন তাদের উদ্দেশ্য করে বলছি যে 24 তারিখে যাদের থার্ড ইয়ার পরীক্ষা আছে তাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে সিম্বলিক লজিক, প্রতীকী যুক্তিবিদ্যা। এই সাবজেক্টটা অনেকে অনেকভাবে অনেক কঠিন মনে করেন। আমি আল্লাহর মতে মনে করি যে আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ একদম ইজি হবে, ইনশাল্লাহ থাকবেন পাশে। আর আমার ফেসবুক পেজে এটা পাবেন, আমার ইউটিউব চ্যানেলে এটা পাবেন, আমার ভিডিওগুলো পাবেন। আপনারা দেখবেন, শেয়ার করবেন, সবার সাথে ডিসকাস করবেন। থার্ড ইয়ারে এই সাবজেক্টটা নিয়ে অনেকেই হতাশায় ভোগেন, অনেকেই বোঝেন না, মনে করেন যে এই সাবজেক্টটা অনেক কঠিন। কিন্তু আমি মনে করব কোনো কঠিন না। আপনারা একটু ভালো করে পড়লেই বুঝলেই ভালো রেজাল্ট করতে পারবেন। এই সাবজেক্টটার রেজাল্ট অনেক ভালো হয়। এই সাবজেক্টে অন্যান্য রেজাল্টের জন্য সুবিধা হয়। ক্লাস পাওয়া ইনশাল্লাহ কোনো ব্যাপার না, ভালো করে একটু পড়লেই। এই সাবজেক্টটায় আমি পড়াশোনা করেছি। আমার চৌধুরী স্যার, যার কথা না বললে নয়, আজকে প্রথম শুরু করতেছি ইউটিউবে, তার নাম স্মরণ করবো অবশ্যই। আমার চৌধুরী স্যার আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট হেড, চৌধুরী সম্মানীয় জসিম স্যার, যার অনুপ্রেরণায় তার কাছে আমার পড়া লজিক সাবজেক্টটা, তার থেকেই আমি এই সাবজেক্টটা শিখেছি। পড়ার অনেক যত্ন সহকারেই শিখেছি। সে খুব হেল্পফুল, অনেক ভালো একজন মনের মানুষ। তার কাছে যখন আমি রাত নাই দিন নাই যখন আমি ফোন দিতাম বা স্যারের কাছে যাইতাম, গিয়ে আমি এই সাবজেক্টটা অনেকভাবে আমি হেল্প পেয়েছি। অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজ ফিলোসফি ডিপার্টমেন্টের হেড অফ স্যার জসিম স্যার। তাকে আমি স্মরণ করছি। সালাম, আসসালামু আলাইকুম। আর আমার পড়ানোর চিন্তা ভাবনা সেটা হচ্ছে, আমার আরেকটা স্যার আছে আমার ফিলোসফি ডিপার্টমেন্টের স্যার, তার কথা আমি স্মরণ করছি। আমার চৌধুরী মানচিত্র কুমার পাল স্যার, তার যে পড়ানোর স্টাইল আমাকে খুবই অনুপ্রেরণা জুগিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞ। তার কাছে অনেক সময় পড়েছি, অনেক সময় অনেক যুক্তি, অনেক সহযোগিতা, অনেক সময় অনেক কিছু পেয়েছি তার কাছ থেকে। আমার ডিপার্টমেন্টের সকল স্যারদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ফিলোসফি সিরাজগঞ্জ ডিপার্টমেন্টের সকল স্যারকে, সুলতান স্যার, রফিক স্যার যারা আছেন সকলকে আমি আমার সালাম। আমার আজকে এই সাবজেক্টটায় আমি আজকে আপনাদের খুব সহজভাবে কিভাবে আপনারা এইটা সহজভাবে মাথার ভিতর গেঁথে রাখতে পারবেন সেই হিসেবে আমি কিছু আপনাদের টিপস দেব। হয়তো বা পার্ট টু পার্ট আপনার এই সাবজেক্টটা হয়তো বা কঠিন মনে করেন অনেকেই, সেই জন্য আমি অল্প অল্প করে হয়তো বা আপনাদের মাঝে নিয়ে আসবো। 30 মিনিট করে একটা ক্লাসের সিস্টেম করেছি আমি।
আপনারা দেখবেন আমার পেজে কিংবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, আমি 2 জায়গায় দেব। আমি এটা দেখবেন 30 মিনিট করে অল্প অল্প করে আমি একটা দিব। আপনারা ভালোভাবেই ইনশাল্লাহ এটা আয়ত্ত করতে পারবেন। আমি এখন চট্টগ্রামে আছি, বাড়িয়ারহাটে। তো এখানে মিশরায় এবং যারা যারা আছেন, মিশরে আমার একটা গ্রুপে আমি অ্যাড আছি, ওখানে আমি দিতে চাচ্ছি। এবং আমার চট্টগ্রাম মিশরে এখানে যারা আছেন তারা আমাকে শেয়ার করবেন, সহযোগিতা করবেন আমার পেজটায়। তাহলে আমার হয়তো বা ফিলোসফি স্টুডেন্ট এখানে অনেকে আছে, তাদের কাছে এটা পৌঁছে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমার সিরাজগঞ্জবাসী যারা আছেন তারাও শেয়ার করবেন, যারা ফিলোসফিতে 3rd ইয়ারে আছেন। রাশিদ জাহ মহিলা কলেজ আছেন, ইসলামী সরকারি কলেজ আছেন, আমার ডিপার্টমেন্ট সিরাজগঞ্জ সরকারি কলেজ আছেন। ফিলোসফি সাবজেক্ট যেখানে আছে সকলকেই এইটা দেখার জন্য এবং কি শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা হয়তো বা শুনলে আপনারা হয়তো বা কিছুটুক হলেও উপকৃত হবেন। আমি আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সিম্বলিক লজিকের আমাদের কিছু পার্ট আছে, কিছু অধ্যায় আছে, যেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব যে কি কি অধ্যায় আছে, কি কি অঙ্ক এখানে থাকে। আমরা প্রথমে দেখব যে এখানে কি কি অধ্যায় থাকে, কয়টি অধ্যায় আছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, হয়তো বা জানেন, বুঝতে পারতেছেন না কোন অধ্যায়ে কি কি অঙ্ক আছে। তো আমরা জানি যে এখানে 5টি অধ্যায় আছে আমার প্রকৃতিক যুক্তিবিদ্যায়। দেখেন আপনারা ব্ল্যাকবোর্ডে হয়তো বা দেখবেন, ওখানে আমি লিখে দিয়েছি যে এখানে 5টি অধ্যায় আছে প্রকৃতি যুক্তিবিদ্যায়। আপনারা এখানে ভালো করে দেখবেন, যদি দেখা যায় তাহলে আপনারা প্রথম এটা আমার ভিডিও আপনারা ভালো করে বলবেন, তাহলে আমি পরবর্তীতে আরও একটু জুম করে দেব। 5টি অধ্যায় থাকে, তার মধ্যে আমি প্রথমটা ওখানে লিখে দিয়েছি। দেখেন আপনারা, আমি একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখবেন, এখানে আমার যোগাযোগ নাম্বার আছে, দেখেন সিম্বলিক লজিক প্রতীকী যুক্তিবিদ্যা। আর এই সাবজেক্টটা হচ্ছে আপনাদের যে লিখেছেন আরভিং এম কপি, তার নাম এটা হচ্ছে সে লিখেছেন। আমি এখন আপনাদের একটা ধারণা দিচ্ছি অধ্যায়গুলোতে যে কী কী অধ্যায় আছে। এখানে অধ্যায় আছে প্রকৃতি যুক্তিবিদ্যার মোট 5টি অধ্যায় আছে। তাহলে আমাদের প্রকৃতি যুক্তিবিদ্যায় 5টি অধ্যায় আছে। আমরা এই 5টি অধ্যায়ের সম্পর্কে কিছু ধারণা দিব। প্রথম অধ্যায় দেখেন আপনারা, এখানে আমি লিখে দিয়েছি প্রথম অধ্যায়। এই যে প্রথম অধ্যায়, এখানে আমাদের প্রথম অধ্যায় থাকবে মান নির্ণয় অঙ্ক। এখানে আমাদের মান নির্ণয়ের অঙ্ক আছে, কিছু আছে অঙ্ক যেটাকে মান নির্ণয় করতে হয়। যেরকম এখানে লেখা থাকে যে যদি এ ও বির মান সত্য হয় এবং এক্স ও ওয়াই এর মান নিতে হয়, তাহলে নিচের উক্তিটির সত্য মান নির্ণয় করে। এরকম করে একটা প্রশ্ন দেওয়া থাকে, এ বির মান সত্য এবং এক্স ওয়াই এর মান মিথ্যা, এরকম দিয়ে কিছু একটা অঙ্ক দেওয়া থাকবে। সেই অধ্যায়টা হচ্ছে মান নির্ণয়। প্রথমে আমরা মান নির্ণয়টা বসিয়ে তারপরে আমরা অঙ্ক করি, কিন্তু আমি আজকে বিস্তারিত যাব না। আজকে শুধু অধ্যায়টা আমরা পরিচিত হব, যে কী কী অধ্যায় আছে সেটার বিষয়ে আজকে পরিচয় হব। আচ্ছা, তারপরে আছে দ্বিতীয় অধ্যায়। আপনারা এখানে দেখবেন দ্বিতীয় অধ্যায় আছে আমাদের সত্য সারণী। এখানে আমাদের সত্য সারণী একটা অঙ্ক থাকবে। সেই সত্য সারণীতে আমাদের 2টা পার্ট থাকবে। সত্য সারণী দ্বিতীয় অধ্যায়ে আমাদের 2টা পার্ট থাকবে। সেটা হচ্ছে আপনার এখানে লেখা আছে, দেখেন, বচনাকার সত্য সারণী এবং যুক্তির সত্য সারণী। এখানে এই 2টা অধ্যায় মিলেই হচ্ছে আমাদের একটি অধ্যায়, বচনাকার সত্য সারণী এবং যুক্তির সত্য সারণী। তো আমরা এই 2টা মিলে হচ্ছে একটা অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের এই 2টা চ্যাপ্টার পাবো আমরা, বচনাকার সত্য সারণী এবং যুক্তির সত্য সারণী। আমরা তৃতীয় অধ্যায়ে দেখেন আমরা এখানে লিখেছি
তৃতীয় অধ্যায়টা। তৃতীয় অধ্যায়ে আছে অবরোহ পদ্ধতি বা অনুমান বিধি পদ্ধতি। এইখানে এই অধ্যায়ে আমাদের 3টি চ্যাপ্টার থাকবে। এই অধ্যায়ে আমাদের 3টি চ্যাপ্টার থাকবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক নম্বরে দেখেন আকারগত প্রমাণ পদ্ধতি। আকারগত প্রমাণ পদ্ধতি এই একটা চ্যাপ্টার থাকবে। তারপর থাকবে শর্তমূলক প্রমাণ পদ্ধতি, শর্তমূলক প্রমাণ পদ্ধতি। আর তৃতীয় চ্যাপ্টারটা থাকবে হচ্ছে পরোক্ষমূলক প্রমাণ পদ্ধতি। আমাদের এই 3টা অধ্যায় দিয়ে, 3টা চ্যাপ্টার দিয়ে হচ্ছে ওটা আমাদের তৃতীয় অধ্যায় শুরু। তারপরে দেখেন আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আপনারা দেখতে পাবেন যে এখানে সংক্ষিপ্ত সত্য সারণী, সংক্ষিপ্ত সত্য সারণী নিয়ে একটা চ্যাপ্টার আছে আমাদের। সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় আমাদের সংক্ষিপ্ত সত্য সারণী। এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে। এই অঙ্কগুলো খুবই ইজি। আপনারা যদি একটু ভালো করে পড়েন তাহলে অবশ্যই এটা একদম ইজি মনে করতে পারবেন। তারপর আমাদের সর্বশেষ অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে মানকাত্মক ধারা। হ্যাঁ, মানকাত্মক ধারা। এই চ্যাপ্টারে আমরা 2টি চ্যাপ্টার পাবো। এই অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে আমরা 2টি চ্যাপ্টার পাবো। সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের শর্তমূলক বৈধ প্রমাণ পদ্ধতি। শর্তমূলক বৈধ প্রমাণ পদ্ধতি মানে এই অঙ্কগুলোকে অবশ্যই বৈধ করার চেষ্টা করতে হয়, এরকম সিস্টেমে বৈধ লেখা থাকে। আর আরেকটা হচ্ছে অবৈধ প্রমাণ পদ্ধতি। এখানে লেখা থাকবে অবৈধ প্রমাণ পদ্ধতি নির্ণয় করো। হ্যাঁ, আমাদের লাস্ট চ্যাপ্টারটা এরকম করে দেওয়া থাকবে। যখন আমরা তাহলে আমাদের শর্তমূলক বৈধ প্রমাণ পদ্ধতি ও অবৈধ প্রমাণ পদ্ধতি এই 2টা চ্যাপ্টার মিলে হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ে মানকাত্মক ধারা। এই হচ্ছে আমাদের সিম্বলিক লজিক, প্রতীকী যুক্তিবিদ্যায় আমাদের 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় যে পুরো চ্যাপ্টারে আমাদের পুরো বইটা নিয়ে এইগুলো অধ্যায় দিয়ে আমাদের পড়াশোনা করতে হয় থার্ড ইয়ারে এই সাবজেক্টটা। আমরা অনেকেই অনেক সময় মনে করি অনেক কঠিন, অনেকভাবে করি, মানে কঠিন মনে করি। কিন্তু আমরা যখন পড়ব, যখন জানবো, তখন অবশ্যই আপনারা একদম ইজি মনে করবেন। এই অধ্যায়গুলো একদম ইজি। আপনি শুধু একটু এই সূত্রগুলো যেগুলো আছে ওগুলো আমরা পরবর্তীতে দেব। ওই সূত্রগুলো যদি আপনারা নিজে নিজে মুখস্থ করতে পারেন, একদম মুখস্থ করে নিতে পারেন, তাহলে আমার এই পেজে আপনারা শুধু আমার পেজে যে অঙ্কগুলো আমি বুঝাবো এগুলো যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো আমাদের এই অধ্যায়গুলো আছে। আমরা পরবর্তীতে আমরা পার্ট টু পার্ট আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায় থেকে শুরু করব আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 5টি অধ্যায়ের সাথে পরিচিত হলাম। আমাদের এই অধ্যায়গুলো যদি আমরা ভালো করে আমরা আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভালো রেজাল্ট করা সম্ভব। আর এই অধ্যায়গুলোর মধ্যে 2-1টা চ্যাপ্টার হয়তো বা একটু কঠিন মনে হবে, কিন্তু আপনি যদি সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি একটু দেখেন, পাশে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে ইজি মনে হবে। এই সাবজেক্টটা ভালো রেজাল্ট করা আপনার কাছে সহজ মনে হবে। তো আমরা 5টি অধ্যায় সম্পর্কে জেনেছি। এখানে কিছু আমাদের চিহ্ন আছে, কি বচন দিয়ে আমাদের কাজ করতে হয়, আমাদের কিছু সূত্র আছে। এই সূত্রগুলো আমরা পার্ট টু পার্ট আমি আপনাদের দিয়ে দিব পরবর্তী ভিডিওতে। আমার পেজে গিয়ে দেখবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে কি অঙ্ক থাকবে এই জায়গায়। দেখেন আমি একটা অঙ্ক এখানে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো থাকে এরকম করে দেওয়া থাকবে। আমি একটা অঙ্ক করেছিলাম, এরকম করে দেওয়া থাকবে। কিছু চিহ্ন আছে ওখানে দেখেন, আপনার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কিছু চিহ্ন আছে। এরকম করে কিছু অঙ্ক দেওয়া থাকবে আপনাদের। ওখানে লেখা আছে কি আছে, ওখানে কিভাবে দেওয়া আছে আমি তখন বলেছি ওরকম। আর কিছু সূত্র আছে আমাদের, এই সূত্রগুলো দিয়েই আমরা ইনশাল্লাহ পরবর্তী যে অঙ্কগুলো করব, এখানে সবগুলো 5টা সূত্র আছে। এখানে এই সূত্রগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ অঙ্কগুলো করার চেষ্টা করব। আমাদের বইয়ে কিছু অঙ্ক আছে
আমাদের বইটাও আমি দেখাচ্ছি, আমার কাছে বই। এই অঙ্কগুলো আমাদের করতে হবে। তো আশা করি ইনশাল্লাহ আমার পাশে থাকলে অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন, ভালো বুঝবেন, অঙ্কগুলো বুঝবেন ইনশাল্লাহ আমি মনে করি। কারণ আমি আমার স্যারের থেকে, আমার শিক্ষাগুরু থেকে যে জ্ঞানটা পেয়েছি, যে যতটুকু শিখেছি আমি ইনশাল্লাহ আমি আপনাদের সেইভাবেই শেখানোর চেষ্টা করব, আমার স্যারের থেকে যেভাবে শিখেছি। আর ইনশাল্লাহ আমি এটা যখন আমি পড়াশোনা করতাম তখন আমার স্যারের অনুমতি নিয়েই, আমি যখন ফোর্থ ইয়ারে ছিলাম তখন আমার স্যার জসিম স্যারের অনুমতি নিয়েই আমি তখন থেকেই আমি এই টিউশনিটা করতাম। আপনার 2017 সাল থেকেই, 17 সাল থেকে আমি 20 সাল 20 16 17 থেকে পড়াশোনা প্রাইভেট পড়াইতাম। এটা আমার কলেজের ওখানেই 20 সাল পর্যন্ত পড়িয়েছি আমি আমার স্যারের সহযোগিতায়। স্যার আমাকে অনেক হেল্প করেছে, যখন আমি না বুঝতাম তখন স্যারের সাথে আমি যোগাযোগ করতাম। তো এইভাবে ইনশাল্লাহ আমি প্রায় 4-5 বছর আমি ওখানে পড়িয়েছি। সেই অভিজ্ঞতায় আমি যতটুকু পারি, ভুল হতেই পারে, আবার হয়তো অনেক বছর পর, আরও 4-5 বছর পর আবার আপনাদের মাঝে নিয়ে আসছি এই অধ্যায়গুলো সাহস করে। তো ইনশাল্লাহ হয়তো বা পারবো আপনাদের বোঝাতে কিছুটুকু হলেও। তো স্যার যেভাবে আমাকে বুঝিয়েছে সেগুলো আমার অন্তরে গেঁথে আছে। ইনশাল্লাহ আমার স্যার যেভাবে আমাকে পড়িয়েছে ওইভাবেই আমি আপনাদের পড়াবো ইনশাল্লাহ। পাশে থাকলে অবশ্যই আপনারা ভালো একটা কিছু পাবেন। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আর আমি স্কুল কলেজ লাইফে অনেকভাবেই পড়িয়েছি তাদের সাথে আমি। আর হয়তো বা অনেকেই অনেক সময় হয়তো বা স্যারদের কিংবা অনেকেই বলতে পারেন না একটি কথা, হয়তো বা আপনারা অনেকেই বলতে পারেন না যে কিভাবে একটা বিষয়, মানে স্যারকে বলতে গেলে হয়তো বা আনইজি ফিল করেন যে এক কথা বারবার কীভাবে বলি। সেই হিসাবে আমি অনেকভাবে তাদের সহযোগিতা করেছি। আমি যারা আমার ছোট ভাই যাদেরকে পড়িয়েছি, আমার স্টুডেন্টদের, মাশাআল্লাহ অনেক ভালো কিছু রেজাল্ট হয়েছে তাদের, যাদেরকে আমি পড়িয়েছি। তো সেই সুবাদেই আমি আমার মাথায় আবার আসলো এটা যে আমি একটু দেখি, আমি তো এই সাবজেক্টটা একটু হলেও একটু জানি। তো আমি এটা যদি আমি ভিডিও করে কিংবা পড়ানোর মাধ্যমে যদি আমি গিয়ে আমার ফেসবুকে কিংবা আমার ইউটিউব চ্যানেলে যদি ছেড়ে দেই, যদি কেউ কিছু খুব সামান্য পরিমাণে যদি কেউ উপকৃত হয়, তাতে আমি ধন্য, আমার পড়ানো সার্থক হবে। তো যাই হোক, এই অধ্যায়টা এই পর্যন্তই। আজকে পরিচিত হচ্ছি এই অধ্যায়ে। তো আমার পাশে থাকবেন আপনারা সব সময়। আর স্যারদের ইনশাল্লাহ দোয়া চাই, স্যাররা যেন আমাকে দোয়া করে যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। আর যারা যোগাযোগ করবেন, ওখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, দেখেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে আমার ফেসবুকে সার্চ দিলে ওটাতে পাবেন। তো যারা আছেন আমার চট্টগ্রামে এখানে যারা আছেন তারা, এবং সিরাজগঞ্জে যারা আছেন, আপনারা অনলাইনে যেভাবে হোক আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ যতটুকু পারি আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর বিশেষ করে যারা থার্ড ইয়ারে এখন পরীক্ষা দিবেন, ঈদের পর হয়তো বা 24 তারিখে রেজাল্ট দিয়েছে, এই রুটিন দিয়েছে 24 তারিখে। তো এই সাবজেক্টে যারা দুর্বল আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাদের ইনশাল্লাহ সহযোগিতা করব। তো আজকে এই অধ্যায়ের পরিচিতি এ পর্যন্তই। আজকে শুধু আমি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এই চ্যাপ্টারটা পার্ট 1 করলাম। পরবর্তীতে ধীরে ধীরে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আমার পেজে গেলেই অবশ্যই পাবেন সবগুলোই। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।